আচ্ছা, আমাদের মতো ফুটবল প্রেমীদের জন্য এই পৃথিবীতে প্রচুর টুর্নামেন্ট আছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মতো বড় টুর্নামেন্টও আছে। এখন ক্লাব ওয়ার্ল্ড কাপ চলছে। যেকোনো দেশের লিগ আছে। কিন্তু একটা টুর্নামেন্ট সবসময় আমার মনের কাছে, মনের পাশে একটা স্পেশাল জায়গা করে রেখেছে। সেই টুর্নামেন্টটার নাম হচ্ছে ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ। 134th এডিশন ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ আসতে চলেছে এই মাসেরই 23 তারিখ থেকে চলবে পরের মাসের 23 তারিখ পর্যন্ত। পাক্কা 1 মাসের আমরা ব্লকবাস্টার ফুটবল অ্যাকশন দেখতে চলেছি, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা একটু আলোচনা করে নেব কতগুলো টিম খেলবে, কি কি থাকবে। অলদো আমরা সবাই জানি ডুরান্ড কাপের ফরম্যাট বলো, টিম বলো, কিছু এদিক ওদিক হয়, কিন্তু 9-10 করে সেই সেমই থাকে, ঠিক আছে? তো প্রথমেই আমি বলে দিই যে ছখানা গ্রুপ করা হয়েছে, 24টা টিম খেলবে, প্রত্যেকটা গ্রুপে 4 জন করে আছে। ঠিক, এবার বলে দিই ভাই যে কোন গ্রুপ থেকে কটা কটা করে টিম নেওয়া হয়েছে, ঠিক আছে? আইএসএল থেকে নেওয়া হয়েছে 6খানা টিম, আই লিগ থেকে নেওয়া হয়েছে 4খানা টিম, আই লিগ 2 থেকে নেওয়া হয়েছে 2খানা টিম, ফরেন টিম নেওয়া হয়েছে 2খানা, স্টেট টিম থেকে নেওয়া হয়েছে 5খানা এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সের থেকে নেওয়া হয়েছে 5খানা। তো আমরা সবাই জানি যে এই যে ডুরান্ড কাপ, এই ডুরান্ড কাপ ইন্ডিয়ান আর্ম ফোর্সের ইস্টার্ন কমান্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের মিলিত উদ্যোগে হয়, ঠিক আছে গাইস? তো 24টা টিমকে 6টা গ্রুপে ভাগ করা হয়েছে। আমি প্রথমে একটু টিমগুলোর নাম বলে দিই। গ্রুপ এতে আছে ইস্টবেঙ্গল এয়ারফোর্স, নামধারী এবং সাউথ ইউনাইটেড এফসি, ঠিক আছে? গ্রুপ বিতে আছে মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এবং বিএসএফ। গ্রুপ সিতে আছে জামশেদপুর, ইন্ডিয়ান আর্মি, ওয়ান লাদাখ এফসি এবং ফরেন সার্ভিসেস থেকে একটা। গ্রুপ ডিতে আছে আইটিবিপি, যেটা ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ। এছাড়া আছে বোদোল্যান্ড, পাঞ্জাব এফসি অ্যান্ড কর্বি আংলং মর্নিং স্টার এফসি। ভাই আমি লোগো দিয়ে দিয়েছি, প্রচুর বড় নাম। এরপরে গ্রুপ ইতে আছে ভাই শিলং লাজং, নর্থ ইস্ট ইউনাইটেড ফরেন সার্ভিসেস থেকে একটা এবং রঙ্গজেদ ইউনাইটেড এফসি। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল গ্রুপ এফে আছে ট্রাউ এফসি, ইন্ডিয়ান নেভি, নারুকা এফসি অ্যান্ড রিয়াল কাশ্মীর, ঠিক আছে? তো যদি আমি স্টেডিয়ামের কথা বলতে চাই ভাই, 5খানা সিটিতে খেলা হবে: কলকাতা, জামশেদপুর, শিলং, কোকড়াঝড় এবং ইম্ফল। কলকাতাতে আছে 2টো স্টেডিয়াম, যুবভারতী, কিশোর ভারতী, আমরা সবাই জানি। জামশেদপুরে আছে জেআরডি টাটা কমপ্লেক্স, শিলংয়ে আছে জওহরলাল নেহরু স্টেডিয়াম, কোকড়াঝড়ে আছে সাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওটা বেসিক্যালি হকি স্টেডিয়াম বাট ওটাতে ফুটবলও খেলা হয়। ইম্ফলে আছে কুমান লম্পক স্টেডিয়াম, ঠিক আছে? ইম্ফলে এইবারে নতুনভাবে করা হয়েছে কারণ ইম্ফল থেকে গাইস আমি বলে দিই ত্রাও এফসি আসছে। ত্রাও এফসি আমি দেখেছি একটু আধটু খেলা, বাট অতটা কমান্ডেবল মনে হচ্ছে না। লাস্টে আমি কথা বলবো যে যে 3টে টিম আমার মনে হয় যে এইবারে একটু দাগ কাটতে পারে, ঠিক আছে? তো এরপরে চলে আসি নকআউটে, ঠিক আছে? এই 24টা টিম থেকে 8টা টিম নকআউটসে ওকে। উঠবে। নকআউটসের ভেন্যু এখনও অফিসিয়ালভাবে বলা হয়নি। আমি একটা উইকিপিডিয়া থেকে নিয়েছি। উইকিপিডিয়াতে তোমরা সবাই জানো যে কেউ এসে টাইপ করে চলে যায়, ঠিক আছে? যে কারো অ্যাকাউন্ট থাকলে টাইপ করে দিয়ে পালিয়ে যায়। তো এখন যতটা অ্যানাউন্স করা হয়েছে ততটা নিয়ে আমি বলবো। নকআউটে যে দুটো ডেট আছে সেই দুটো ডেট হচ্ছে 16 তারিখ এবং 17 তারিখ। 16 তারিখ দুটো হবে, 17 তারিখ দুটো হবে। 16 তারিখ যে প্রথম কোয়ার্টার ফাইনাল হবে সেটা হবে কোকড়াঝড়ে এবং সেকেন্ড কোয়ার্টার ফাইনাল হবে শিলংয়ে, ওকে? 17 তারিখে থার্ড অ্যান্ড ফোর্থ হবে। 17 তারিখে থার্ড কোয়ার্টার ফাইনাল হবে জামশেদপুরে অ্যান্ড ফোর্থ কোয়ার্টার ফাইনাল হবে যুবভারতী গ্রামে। সেমিফাইনাল যদি আমি বলতে চাই 19 এবং 20 তারিখ, ঠিক আছে? 19 তারিখ প্রথম সেমিফাইনাল হবে শিলংয়ে এবং 20 তারিখে সেকেন্ড সেমিফাইনাল হবে কলকাতাতে। ফাইনাল সবসময় কলকাতাতেই হয়, আমরা সবাই জানি, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ইস্টার্ন কমান্ডের একসাথে মিলিতভাবে তৈরি হয়। আমরা এটাও জানি যে এখানে 3খানা কাপ দেওয়া হয়: প্রেসিডেন্সিয়াল কাপ, সিমলা কাপ এবং ডুরান্ড কাপ, ওকে? আমি স্পেশালি ডুরান্ড কাপ নিয়ে এত বেশি হাইপড থাকি কারণ, যেটা মেন কারণ, যে প্রত্যেক বছর ডুরান্টে আমরা এমন একটা টিমকে দেখতে পাই, নতুন নতুন টিমকে দেখতে পাই বেসিক্যালি, যারা কোনো দিনও স্পটলাইটে আসেনি, কিন্তু ডুরান্টে তারা একটা প্ল্যাটফর্ম পায়, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার সুনীল ছেত্রীও ডুরান্ট থেকেই এসেছে। যে সুনীল ছেত্রীকে খোঁজা হয়েছিল না, সেটা 2002-এর ডুরান্ড কাপেই খোঁজা হয়েছিল, সেইখানেই বাবলু ভট্টাচার্যের চোখে পড়ে এবং তারপরে বাকিটা আমরা সবাই জানি, ঠিক আছে গাইস? এবং আরেকটাও কারণ রয়েছে, আমি যখন প্রথমবার যুবভারতী স্টেডিয়ামে খেলা দেখতে গেছিলাম সেটাও ডুরান্টই ছিল। তো ডুরান্ট কোথাও না কোথাও আমার একটা মনে দাগ কেটে রেখেছে। আমি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি, আইএসএলের থেকে বেশি অপেক্ষা করে থাকি ডুরান্টের। ভাই, 1 মাসে যে ধরনের ফুটবল আমরা দেখতে পাই, 1 মাসে যে ইন্টেন্সিটির ফুটবল আমরা দেখতে পাই, যে হাই কোয়ালিটির ফুটবল আমরা দেখতে পাই, সেটা মনে হয় না আইএসএলের মানে ম্যাক্সিমাম 10টা কি 12টা 14টা ম্যাচে আমরা ওরকম ইন্টেন্সিটি, ওরকম মানে
স্পেকটাকল ম্যাচ দেখতে পাই। ডুরান্টে ভাই জিতলে হলো নয়তো ঘর যাও এরকম ব্যাপার। তো এইরকম টুর্নামেন্ট আমার সবথেকে বেশি ভালো লাগে এবং ১ মাসের যে ব্লকবাস্টার ফুটবল ধামাকা সেটার জন্য আমি অন্তত পুরো প্রায় ৯ মাস ধরে ওয়েট করে থাকি। এই জুলাই অগাস্টে এই বর্ষাকালে ডুরান্ড কাপ খেলা হয় এবং সেই যুবভারতী ক্রীড়াঙ্গন হোক, কৃষক ভারতী হোক, বাকি যে স্টেডিয়ামগুলোতে তো বর্ষার সেরকম কিছু পড়বে না। হ্যাঁ, জেআরডি টাটাতে একটু পড়তে পারে, বাট যুবভারতী এবং কিশোর ভারতীতে বর্ষায় যে ডুরান্ড দেখার মজা সেটা যারা দেখেছে তারাই জানে। ওকে, এরপরে লাস্ট টপিকে আমি চলে আসি যে কোন কোন টিমকে আমার মনে হচ্ছে এইবারে একটু দাগ কাটতে পারে। ঠিক আছে, প্রথমেই অবভিয়াসলি মোহনবাগান, কারণ মোহনবাগানের সুপার কাপ জেতার কথা ছিল কিন্তু পরন্তু পারেনি সুপার কাপ জিততে। ওকে, ইটস ফাইন। বাট আইএসএলে ওয়ার্ম আপের জন্য প্রত্যেক বছর যে নাখরাটা হয়, আইএসএল এবারে হবে কি হবে না সেটাও জানি না, বাট যে নাখরাটা হয় যে আইএসএল ওয়ার্ম আপ হিসাবে ডুরান্ড কাপকে আমরা কনসিডার করি, আমি কনসিডার করি না, অনেকে কনসিডার করতেই পারে। আমি ডুরান্ড কাপকে একটা মেজর কাপ হিসেবে কনসিডার করি। আই লাভ ডুরান্ড কাপ, ঠিক আছে, আমি প্রথমেও বলেছি। সো দ্য থিং ইজ, দ্য ফার্স্ট টিম আই ক্যান অ্যাজিউম দ্যাট ইজ মোহনবাগান। অবভিয়াসলি আমি আশা করব নিজের টিম জিতবে। সেকেন্ড যে টিমটা আমি বলতে চাই, সেকেন্ড টিমটা আমি রাখবো ডায়মন্ড হারবার এফসিকে। যদি তোমরা কেউ ক্যালকাটা ফুটবল লিগ দেখে থাকো এবং কলকাতার ডিভিশন ফুটবলকে ফলো করে থাকো, তাহলে তোমরা এটা নিশ্চয়ই জেনে থাকবে যে ডায়মন্ড হারবার এফসি কত স্পিডে উন্নতি করছে এবং কত রুথলেস উন্নতি করছে। আমি ডায়মন্ড হারবার এফসির কিছু প্র্যাকটিস সেশনও গেছি দেখতে, কারণ ডায়মন্ড হারবার এফসি যেখানে স্টেডিয়াম ছিল তার জাস্ট পাশটাতে আমি থাকতাম এবং সবে সবে সেই ক্লাবটা তখন তৈরি হয়েছিল এবং আমি শুনতাম যে একটা নতুন ক্লাব হয়েছে, ধীরে ধীরে টপ টায়ার ফুটবলের দিকে তারা অগ্রসর হচ্ছে। তো আমি একদিন বিকালবেলা চলে যাই এবং তাদের প্র্যাকটিস দেখি, ফুল ইন্টেন্সিটি এবং ফুল গ্ল্যামারের সাথে তারা প্র্যাকটিস করে। এছাড়াও তাদের জার্সিটা আমার খুব পছন্দ, হেভি জার্সি ভাই, হেভি জার্সি, সেই অ্যাটলেটিকোতে কলকাতার মধ্যে জার্সি করেছে, হেভি জার্সি। ঠিক আছে, থার্ড যে টিমটার আমি কথা আমি বলতে চাই সেটা হচ্ছে রিয়াল কাশ্মীর। ঠিক আছে, আই লিগ আমার মতো যারা যারা দেখো তারা জানবে ভাই, রিয়াল কাশ্মীর ইটস ইন গুড ফর্ম অ্যান্ড দে ক্যান বিট এনি টিম। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান আমার কথা আমি বলছি না, বাট যে কোনো টিমকে তারা ভালো চ্যালেঞ্জ দিতে পারে। তো এই কিছু টুকটাক ইনফরমেশান দেওয়ার ছিল, আমি দিয়ে দিলাম। এবার কী প্রসেসে ডুরান্ড কাপের নকআউটসে ওঠে, ডুরান্ড কাপের হিস্ট্রি কী, সেটা নিয়ে যদি ডিটেলসে জানতে হয় আমাকে প্লিজ কমেন্ট করে, যে আমি ভিডিও আনবো। এছাড়া যদি এই ছোট্ট ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওকে লাইক করে যাবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আনতে আমার মোটিভেশন শেষ না হয়ে যায়। ওকে গাইস, তাছাড়া বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকে জিজ্ঞেস করবে যে তারা ডুরান্ট দেখে কিনা, যদি না দেখে তাহলে এই ভিডিওটা তাদের পাঠাবে। ঠিক আছে, আমি শিওর যে তাদের মনে ইন্টারেস্ট জাগবেই। আমি আসছি তাড়াতাড়ি এডিট করে, বেশি দেরি করবো না, যদিও টাইম আছে 23 তারিখের মধ্যে, বাট এটা আমি 1-2 দিনের মধ্যেই ছেড়ে দেবো। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।